ছাড়ো ছাড়ো, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, সেগুলো আমি বুঝতে পারছি। এরপরের থেকে আমি সবসময় তোর পায়ের তলায় থাকবো, আর সেটাই আমার উপযুক্ত জায়গা। কিন্তু ছাড়ো, আমাকে ফিরিয়ে দিস না, আমাকে ক্ষমা করে দে তুই। চুমকি, আমি তোকে ক্ষমা করার কেউ নই। আমি শুধু তোকে তোর সঠিক পথ দেখাতে পারি, আর সেই রাস্তা দিয়ে তোকে একাই হাঁটতে হবে। তোকে নিজেকেই শোধরাতে হবে। আর এই যুদ্ধে আরো একজন আমাকে সাহায্য করেছে, তার কথা না বললে খুব অন্যায় হয়ে যাবে। সে হলো বান্টি। বান্টি? হ্যাঁ মা, বান্টি। এই বান্টি না থাকলে আমরা কিন্তু লড়াই জায়গায় পৌঁছতে পারতাম না। বলছি বৌদিমণি, আমরা যখন সবাইকে সবকিছু বলেই দিচ্ছি, তখন বান্টি আর বাবলির ব্যাপারে কিছু বলছে না কেন? ভাই, চুমকি সামনে দাঁড়িয়ে আছে, অমৃতার বিষয়টা জানতে পারলেও কষ্ট পাবে। ছাড়ো না, চুমকি যখন থাকবে না তখন মাকে ঠাম্মিকে বান্টি বাবলি দুজনের কথা আমি বলে দেব। আচ্ছা, ঠিকই বলেছ। আমারও তোমাদের সবাইকে কিছু জানানোর আছে। মানে আজ যে মুহূর্তে যদি আমি সেই কথাগুলো সবাইকে না বলতে পারি, তাহলে মস্ত বড় দেরি হয়ে যাবে, মা, ভুল হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, বলো না। সূর্যশেখর শুধু তোদের না, আমাদেরও, আমাকে আর তোর কাকামণিকেও থ্রেড দিয়ে এতদিন ধরে আমাদের মুখ বন্ধ করে রেখেছে। মানে কি বলেছে সূর্যশেখর? কাকিমণি, কাকিমণি তুমি ভয় পেও না। তুমি আমাদের বলো সূর্যশেখর তোমাকে কি বলেছে। তুমি কেন ভয় পাচ্ছ? আর সূর্যশেখর আমাদের কিচ্ছু করতে পারবে না, এবার আমরা সবাই একসাথে আছি। সূর্যশেখর তোর মায়ের খুনের মিথ্যে বদনাম বিনয়ের ঘাড়ে চাপিয়ে গত 12 বছর ধরে বিনয়ের মুখ বন্ধ করে রেখেছে। চল, তাহলে এবার বুঝতে পেরেছেন তো বিনয় বাবু, আমি কি সুন্দর আপনাকে ফাঁসিয়ে দিনের পর দিন টাকা কামিয়ে গেছি। ওর কথা মতো যদি আমরা না চলি, তাহলে বডিটাকে মেরে ফেলবে। বাধ্য হয়ে চালু আমরা মুখ বন্ধ করে সবটা সহ্য করে গেছি। আমি আপনাকে বলেছিলাম না সরেবাবু, কাকাই বিনা স্বার্থে কোনো খারাপ কাজ করতে পারে না। আমি বলেছিলাম আপনাকে, এই সমস্ত বেআইনি কাজের পিছনে সূর্যশেখরের হাত আছে। চারু, হাত জোর করে বিনয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি চারু, কিন্তু বিশ্বাস করো, বিনয় না তোমার মাকে খুন করেনি। আমি প্রমাণ, আমি সাক্ষী। সেদিন না সূর্যশেখর আমাদের ঘরে এসেছিল আমাদের শাসাতে, তখন সূর্যশেখর নিজে মুখে স্বীকার করেছে, জানো তো, ওই তোমার মাকে খুন করেছে, আর তার সমস্ত দোষ বিনয়ের ঘাড়ে চাপিয়েছে। দিনের পর দিন বিনয়কে থ্রেড দিয়ে ওকে দিন নানা রকম বেআইনি কাজ করিয়ে যাচ্ছে। চারু, বিনয় খুন করেনি চারু। শুধু তুমি নয় চারু, কবিরাজ মশাই এই বাড়িতে ফিরে এলেন। আমি কবিরাজ মশাইয়ের পা ধরে ক্ষমা চাই। বাবা আর কোনোদিনও আসবে না কাকিমণি। এরকম কথা বলছো কেন? আসবেন না কেন? বাবা আর নেই। বাবাকে খুন করা হয়েছে। এ তুমি কি বলছো চারু? কে করেছে? কে করেছে? কবিরাজ মশাই এত বড় সর্বনাশ, বলো আমাকে। আমি জানি না মা, আমার শুধু মনে হয় আমার বাবা মা দুজনকে সূর্যশেখর খুন করেছে। সেদিন চারু আর কবিরাজ মশাইয়ের উপর অ্যাটাক হয়েছিল। চারু আমাকে ফোন করে, কিন্তু যতক্ষণ আমি ডক্টর ব্যানার্জি বাড়িতে পৌঁছি ততক্ষণ দেখি বাবা আর চারু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
সূর্যশেখর যে সাংঘাতিক সেটা আমি জানতাম, কিন্তু ও যে এতটা মারাত্মক সেটা আমার জানা ছিল না। কি করে ও পারলো এটা করতে? নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষগুলোকে কি করে খুন করতে পারলো? আর এত কিছু করা সত্ত্বেও কি করে ওই নোংরা মানুষটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো? কবিরাজ মশাইয়ের মতো এত ভালো মানুষকে খুন করেছে সূর্যশেখর। রাধা মাধব, এইসব দেখেও তুমি চুপ করে থাকবে? সূর্যশেখর এতগুলো মানুষকে মেরে ফেলেছে দেখেও তুমি কিচ্ছু বলবে না? রাধা মাধব চুপ করে বসে নেই ঠাম্মি, সে তার কাজ করছে। পাপের বিনাশ ঘটানোর জন্যই রাধা মাধব আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি। সূর্যশেখর এবার তার শাস্তি পাবে। কিন্তু এখন আমরা কিছুই করতে পারবো না। কেন পারবো না? আজ এত কিছু জানার পরেও আমরা কেন চুপ করে বসে থাকবো? মা, এই মুহূর্তে চুপ করে বসে থাকা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। সূর্যশেখর অন্যায়ের কথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই, আর সেই প্রমাণটাই খোঁজার চেষ্টা করছি আমরা। তবে চারু এবারে ফিরে আসা আর ঠাম্মির ওনাকে সবার সামনে মেনে নেওয়ায় একটা রাস্তা খুলে গেছে। এই সূর্যশেখর কিন্তু আবার চেষ্টা করবে চারুকে মারার, কারণ ও জানে চারু বেঁচে থাকলে ওর হাতের মুঠে আসা সম্পত্তিও পাবে না, আর এত সহজে পাওয়া সম্পত্তি ও কিছুতেই হারাতে চাইবে না। আমার মনে হয় সূর্যশেখর এবার বুঝতে পেরেছে যে ওনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ওনার আর যাওয়ার কোনো জায়গা নেই। তাই উনি এবার ওনার শেষ চালটা চালার জন্য মরিয়া হয়ে উঠবেন। এবার কিন্তু আমাদের ওপর আঘাত আসতে পারে, তাই আমাদের সাবধানে থাকতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। চারু, ভুলে গেলে চলবে না যে সূর্যশেখরের কাছে এখনো উইলটা আছে। যখন তখন ও কিন্তু আমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। তার থেকেও বড় কথা, অরুণ, বাবা, বনি সবাই ওর কন্ট্রোলে। সূর্যশেখর দেশের বাড়িতে বাবা আর অরুণকে নজরবন্দি করে রেখেছে। যখন তখন ও যা খুশি করতে পারে ওদের সাথে। সূর্যশেখর যদি বুঝে যায় যে ওর কারসাজি আর আমাদের সঙ্গে চলবে না, তাহলে কিন্তু বাবা, অরুণ আর বনিকে মেরে ফেলতে একবারের জন্য পিছপা হবে না। ভয় পাবেন না মা, এরকম কিচ্ছু হবে না। আর শুধু আমি যেটা বলছি একটু মন দিয়ে আপনারা শুনুন। কাল কিন্তু সেই সুযোগ, এই সুযোগ আমাদের কিছুতেই হাতছাড়া করলে চলবে না। সবাইকে অ্যালার্ট থাকতে বলবি। দাদা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। তোমার সিগন্যাল পেলেই আমরা ভেতরে ঢুকে যাব। কাল কালী পুজো, অমাবস্যার অন্ধকারে ঢেকে যাবে মল্লিক পরিবার। কালো রাত নেমে আসবে মল্লিক পরিবারের উপর। এই মল্লিক পরিবারকে যতক্ষণ না আমি শ্মশানে পরিণত করতে পারছি, আমার শান্তি নেই। মায়ের পুজোয় মায়ের পায়ে ভগবানের নামে এবার আমি নরবলি দেব। কাল মল্লিক বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আর বিদায় নেবে অলক্ষ্মী। এই মল্লিক বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সূচনা হবে। এতদিন আমরা সবাই অনেক ভয় পেয়েছি, আর সেই ভয় থেকেই আমরা কেউ এক হতে পারিনি। কিন্তু এবার আমরা দেখিয়ে দেব, গোটা মল্লিক পরিবার হাতে হাত রেখে দাঁড়ালে পাহাড় প্রমাণ বাধাও জয় করা যায়। সূর্যশেখর, তোমার দিন শেষ। তুমি ভেবেছিলে না পুরো মল্লিক বাড়িকে তুমি শেষ করে দেবে? এবার দেখবে কার শেষ আর কার শুরু। কাল কালী পুজোর দিন এই মল্লিক বাড়ি থেকে অসুর বিদায় নেবে। তোমাকে আমি কথা দিচ্ছি অমৃতা, তোমার সাথে অন্যায় কিছু হবে না। পাঠানের পোশাক পরে মেয়েটা কে? এত রাতে চারু আর্যই বউর সাথে কি করছে?
ঝিঝির বাতি